আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা লাচ্ছি তৈরির রেসিপি। ইফতারিতে ভাজা পোড়ার পাশাপাশি ঘরে বানানো স্বাস্থ্যকর উপায়ে লাচ্ছি তৈরি করে খেতে পারেন। খুব অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে দেখাবো লাচ্ছি। তাহলে চলুন ঝটপট তৈরি করে নেই। লাচ্ছি তৈরি করার জন্য 1 কেজি পরিমাণ মিষ্টি দই নিয়ে নিয়েছি। আমি এখান থেকে অর্ধেক পরিমাণ দই ব্যবহার করব। আমি এখানে দোকানের কেনা দইটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘরে তৈরি দইও ব্যবহার করতে পারেন। আমি লাচ্ছি তৈরি করার জন্য বড় একটি বাটিতে দই নিয়ে নিলাম। আজকে আমি আপনাদেরকে হাফ কেজি পরিমাণ দই দিয়ে 4 গ্লাস লাচ্ছি তৈরি করে দেখাবো। লাচ্ছি তৈরি করার জন্য যা উপকরণ লাগবে সেগুলো আমি একে একে দিয়ে দিব। যেহেতু আমি মিষ্টি দই ব্যবহার করেছি, তাই লাচ্ছি তৈরি করার জন্য চিনির পরিমাণও কম লাগবে। তাই আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিনি আর দই খুব ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি। আর লাচ্ছি তৈরি করার জন্য অবশ্যই ঠান্ডা পানিটা ব্যবহার করতে হবে। এবার উপকরণগুলো ভালোভাবে ফেটে নিতে হবে। আর লাচ্ছি তৈরি করার জন্য অবশ্যই খুব ভালোভাবে ফেটে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটি ব্লেন্ডারও করতে পারেন। আমি এই কাজটি হাত দিয়ে করে দেখাচ্ছি। আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। আর এইভাবে ফেটে নিতে নিতে দেখবেন এক পর্যায়ে লাচ্ছির ভেতর অনেক বাবল তৈরি হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ বিট লবণ। আর বিট লবণটা ব্যবহার করার ফলে লাচ্ছির স্বাদটা বেড়ে যাবে। আবারও সব উপকরণগুলো ভালোভাবে ফেটে নিব। আর আপনারা যদি লাচ্ছি ব্লেন্ডারে তৈরি করতে চান, সেই ক্ষেত্রে সব উপকরণগুলো একসাথে দিয়ে বিট করে নিলেই তৈরি হয়ে যাবে লাচ্ছি। এই পর্যায়ে আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আর টেস্ট করে নিব উপকরণগুলো ঠিক আছে কিনা। এই পর্যায়ে আমি 2টি গ্লাস নিয়ে নিয়েছি। আর লাচ্ছিগুলো আরও ঠান্ডা করার জন্য 3-4 টুকরো পরিমাণ বরফ দিয়ে দিলাম। আপনারা চাইলে বরফ কুচি করেও ব্যবহার করতে পারেন। এবার তৈরি করে রাখা লাচ্ছি গ্লাসের ভেতর ঢেলে দিব আর সৌন্দর্যের জন্য একটু সাজিয়ে নেব। দেখলেন তো কত সহজে তৈরি করে নিলাম লাচ্ছি। আপনারাও চাইলে খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে খেতে পারেন ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।